নমস্কার, আমি শেখর সুবীর। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়, আর আমরা এমন প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি যেখানে একটা সুষ্ঠু সমাজ গড়ে ওঠে, যেখানে একটা সঠিক সমাজ গড়ে ওঠে, যেখানে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। আর তারই আজ যে প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা প্রাচীন শাস্ত্র, যে শাস্ত্র গ্রহ নক্ষত্রে যে দিকগুলো আছে সেই দিকগুলোর সাথে আমাদের জীবনের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এই গ্রহ নক্ষত্রের সাথে একটা প্রতিনিয়ত অ্যাট্রাকশন থাকে। আর এই গ্রহ নক্ষত্রের সাথে আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দরকার পড়ে কিছু কিছু সাহায্য, তার জন্যই দরকার পড়ে এই জ্যোতিষশাস্ত্র। তো আজকে এই জ্যোতিষশাস্ত্রে যাকে পেয়ে গেছি আমি পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আছেন পূর্ণিমা আনন্দ। নমস্কার। নমস্কার ম্যাম। তো ম্যাডামের থেকে আমরা শুনবো যে উনি এত কিছু প্রপার গাইড দিয়ে থাকেন যে গাইডটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তো আজকে আমরা ওনাকে পেয়ে গেছি, আমরা ওনার মুখ দিয়ে শুনবো ওনার যাবতীয় তথ্য, কিভাবে একটা সঠিকভাবে একটা মানুষ সুষ্ঠুভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারে। তো ম্যাডাম, আমরা শুনি আপনার থেকে। আমার এই জার্নিটা শুরু হয় অনেক বছর আগে। আমি এই প্র্যাকটিস করার আগে কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম, কর্পোরেট চাকরি করতাম, অনেক বছরই করেছি। সাডেনলি একটা কিছু নিজের লাইফে প্রবলেম আসার জন্যে আমি রেকি শিখলাম। আচ্ছা। তো ওইখানে শিখে আমি নিজেকে হিল করলাম। তখন আমি একটা খুবই জানচিন করা একটা আয়ুর্বেদিক সেন্টার চালাচ্ছি বাঙ্গুরে। তো আমার ভালোই বেশ বিজনেসটা চলছিল, কিন্তু একটা পার্সোনাল লাইফ প্রবলেমের জন্য আমি এটা শুরু করলাম। আমার নিজেকে হিলিং দিলাম। হিলিং দেওয়ার পর আমি অনেকটা উপকার পেয়েছি করার পর। তারপরে আমার যে ডক্টর টিমরা ছিল ওরা বলল কি আপনি এটা প্রফেশনালি করছেন না, কেন ওদের আমি হিলিং করলাম, ওরা রেজাল্টটা ইমিডিয়েট দেখতে পারলো। সেই বুঝে আমার প্র্যাকটিসটা শুরু হলো। তো যেহেতু আমার সেন্টার ছিল, ওইখানে আমরা ট্রিটমেন্টও করতাম, সব কিছুই হতো, তো ওইখানে আমি প্র্যাকটিস করতে শুরু করলাম। আর করতে করতে সেই জার্নিটা আমার শুরু হলো। তারপরে টারো, তারপরে অনেক কিছু, আমার সব কিছুই শেখা বাইরে থেকে, আমি এখানে কিছুই শিখিনি। আমার মাস্টার্স টারো বাইরে করেছি, এখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি। আর শিখতে শিখতে বলি না, আমাদের একটা প্র্যাকটিসে অকাল্ট সায়েন্সে বলা হয় কি হিলার নিজে নিজে কেউ হয় না, একে একটা একটা ঠাকুরের কল থাকে কি কাকে করবেন, কিভাবে করবেন। আমি কোনোদিন ভাবিনি কি এগুলো আমি করব। আমাকে কেউ বললে আমি বললাম হোট এইসব কেউ করে, আমার এত বিশ্বাস এইসবের ছিল না। কিন্তু একটা পুল সবসময় ফিল হতো, একটা হেল্পিং নেচার আমার সবসময় থেকেই ছিল, ছোটোবেলা থেকে। তো আমি একটু স্পিরিচুয়াল ছোটোবেলায় থেকে, আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটাও তাই। তো ফ্যামিলির স্পিরিচুয়ালিটির জন্য আমিও একটু, আমাদের জিনেই এটা আছে, তো ওইগুলো ছিল। কিন্তু এই প্র্যাকটিসটা কোনোদিন আমি ভাবিনি। যাই হোক, প্র্যাকটিস শুরু করলাম। ট্যারো আমি লাইফে একবার অনেক আগে ট্যারো রিডিং নিয়েছিলাম, সেও আমাকে বলেছিল তোমার কিন্তু ট্যারো রিডার হওয়ার কথা, তুমি শিখে নাও। আমি ভাবলাম হয়তো এমনি বলছে, আমি সিরিয়াসলি নিইনি। হঠাৎ অ্যাক্সিডেন্টলি আমি শিখতে শুরু করি। তারপরে দেখি কি খুব অ্যাকিউরেট রিডিং, আমি নিজেই অবাক হয়ে যেতাম কি অ্যাস্ট্রোলজি আমি জানতাম কি এত ভালো, আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি খুবই ভালো, নিউমেরোলজিও খুব ভালো, তারও এইভাবে কিভাবে হতে পারে, নিউমেরোলজিও এসে যাচ্ছে, অ্যাস্ট্রোলজিও এসে যাচ্ছে, পাস্টেরও বলে দেওয়া হচ্ছে, পাস্ট লাইফও বলে হচ্ছে, ফিউচার লাইফও বলা হচ্ছে, তারপরে আপনার নেক্সট জন্ম কি হবে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারি এটা থ্রু। তো করতে করতে তারপরে একের পর এক লোক আসতে শুরু হলো। তারপরে আমি রেকি গ্র্যান্ডমাস্টার হলাম। অনেক কিছু ডিফারেন্ট মোডালিটি শিখেছি, এটা তো শেখার কোনো শেষ নেই, পুরো জীবনও অনেক কম মানুষের জন্যে। তো বেসিক্যালি টারো শুরু হয় 18th সেঞ্চুরি থেকে। কোথায় থেকে এটা ইনভেন্ট হয় এটা কেউ জানে না আজ অব্দি, এটা একটা মিস্ট্রি, এর রিসার্চ আজ অব্দি কেউ ক্র্যাক করতে পারেনি। আগে এটা ডিভিনেশন টুল ছিল না, ডিভিনেশন একটা যে আমরা প্রিডিক্ট করব সেইভাবে ইউজ হতো না, এটা একটা প্লেইং গেম মতন ইউজ হতো। কিন্তু ট্যারোর একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে কি হয়, ওইখানে আলাদা আলাদা এক্সপার্টিজ যে লোকরা আছে, যেমন নিউমেরোলজি এক্সপার্ট, অ্যাস্ট্রোলজি এক্সপার্ট, সবাই যুক্ত। ওরা কি করলো, ওরা আলাদাভাবে কার্ডটাকে পড়তে শুরু করলো। যখন ওরা রিসার্চ করতে শুরু করলো, তারা বুঝতে পারলো কি নো, ইট ইজ নট জাস্ট ফর প্লেইং,
মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে। 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382 9830296499। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তী। ফোন 8585923737 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। প্যামেলা স্মিথ বলে একটা লেডি ছিলেন, উনি এটা প্র্যাকটিস শুরু করলেন। এতটা হিস্ট্রি আমি জানি না এখানে কেউ জানে কি জানে না, কিন্তু আমি যেটা জানি আমি সেটা বলছি। অ্যান্ড ইট ইজ নট সেইং বাই মি, ইট ইজ রিটেন ইন দ্য বুকস, ইট ইজ আ ফ্যাক্ট। ওকে, তো ওইখান থেকে এটা প্র্যাকটিস করা শুরু হলো। করতে করতে যেমন একটা হয় না কি একটা সোসাইটি আছে, ওইখানে আপনার আজও ওই সোসাইটিটা আজ অবধি আছে। আমি যে প্র্যাকটিস করি, আমাদের যে রেজাল্টটা আসে, আই টেল দেম কি এই কার্ডে এই রেজাল্টটা কিন্তু বেশি আসছে, এই প্রেডিকশন বেশি আসছে। ওরা ওইখানে নোট ডাউন করে, তারপরে ওর উপর রিসার্চ করা হয়, তারপরে দেখা হয় এটা অ্যাকুরেট কিনা। যখন অ্যাকুরেট বেরোয় তখন ওই কার্ডে পার্টিকুলার ওই স্টাডিটা করা হয়। এটা কিন্তু রিসার্চ বেস আমি বলছি, যেটা ফ্যাক্ট আছে। ওকে, তো এই যে আমরা রিসার্চগুলো করি বা এটা করি, এটা আমাদের অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ প্র্যাকটিশনার, ইট হেল্পস আস টু প্রেডিক্ট আদার। ওকে, না আপনি বলতে চাইছেন যে ট্যারো কার্ড থেকে একটা মানুষের পুরো প্রেডিকশন আপনি বলে দিতে পারেন। এক্স্যাক্টলি, বাট এটাতে একটা ট্রিক আছে। ট্রিক কি আছে? দিস ইজ অ্যান এনার্জি বেসড রিডিং। ধরুন আপনি আমার কাছে আসলেন, আপনার আজকে খুব ভালো একটা কিছু নিউজ হয়েছে, আপনি ডেফিনেটলি খুব খুশি। এখন আমি যে কার্ডটা বের করব, সেই কার্ডটা বের করলে আমি বলে দেবো কি আপনার এনার্জি কেমন। আচ্ছা, ইমিডিয়েট আপনি আসুন আমার কাছে, আপনি কিছু বললেন, আপনার শুধু নামটা বললেন, আর আমি আস্তে আস্তে যেভাবে এগোচ্ছি, আমার পরে এই প্র্যাকটিসের পরে নেক্সট স্টেপ আমার যে হবে, আমার নামও লাগবে না, আমি লোককে সামনে দেখেছি, বাস এবার আমি কার্ড বের করব, বলে দেবো আপনার এটা আছে। তো এই যে প্র্যাকটিসটা আছে, এই যে আমরা রিডিং করি, ট্যারো রিডিং আমরা খুব বেশি লং পিরিয়ডের আমরা প্রেডিকশন করি না। ওকে, বিকজ এই রিডিংটা একটা যে করা হয়, আজকাল দেখবেন আপনি অনলাইনে অনেক লোক ট্যারো রিডিং করছে। একটাই কোয়েশ্চেন এক একটা অ্যাপে দেখবেন, একটাই কোয়েশ্চেন একটাই মানুষ সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে। তো এখন প্রবলেম ওইখানে কি হয়, ভুল ট্যারো বলে না, ভুল হয় কোথায়। আর ফর এক্সাম্পল জিজ্ঞেস করছে আমার কি এক্স ফিরে আসবে, আমার কাছে জিজ্ঞেস করলো, আমি যদি এখানে আছি, অন্য কাছে জিজ্ঞেস করলো, তারপরে জিজ্ঞেস করলো, তারপরে জিজ্ঞেস করলো, আমি কিন্তু ফার্স্ট যে আমি ওকে রিপ্লাই করেছি, আমি বলেছি না আসবে না, ও প্রচণ্ড রেগে গেল, না এ ভুল বলছে, তারপর পড়ে গেল, তারপরে হ্যাঁ এখনো রিঅ্যাসিওরেন্স হচ্ছে না, কেন তো একটা হার্টে আছে না, মন ভেঙে গেছে, কোনোভাবেও রিঅ্যাসিওর হতে চাইছে কি আমি সব কাছেই শুনেনি যাতে ও ফিরে আসবে। আমি বলেছি আসবে না, ও বলেছে আসবে, তারপরে বলছে মেবি, তারপরে বলছে হ্যাঁ আসবে। ও কি বলবে, দূর প্রথম কাছে যার কাছে শুনেছে ফালতু লোক, কিছু জানে না, এইভাবে বলে দিল। কিন্তু না, পরে কিন্তু এসে বলে না ম্যাম আপনি ঠিক বলেছেন, ও কিন্তু আসেনি আমার, তার মানে সঠিক রিসার্চটা ঠিক করতে হবে। এক্স্যাক্টলি, এটাতে কি হয়, এটা এমন একটা জিনিস না কি যেখান টেখান শিখে নিল আর করতে শুরু করে দিল, এটা প্রপার নলেজ। এভরিথিং হ্যাজ আ নলেজ। আপনি বলছেন যে ট্যারো কার্ডের মধ্যে ভালো মন্দ অনেক কিছুই আছে, ট্যারোর মধ্যে নেই, ট্যারোর মধ্যে নেই। যারা পড়ছে তারা যদি অ্যাকুরেট নলেজটা নেয়,
তাহলে এই কার্ডটা কোনো দিন মিথ্যে বলতে পারবেন না। আচ্ছা। যদি কার্ডের প্রপার, আমি যেমন প্র্যাকটিস করছি বা অন্য XYZ কেউ প্র্যাকটিস করছে, সে যদি পারফেক্ট নলেজ জানে আর এটা জানে কি কিভাবে রিড করতে হবে, তাহলে কিন্তু ট্যারো কোনো দিন মিথ্যে কথা বলবে না। এটা আমি কিন্তু এশিওর বলতে পারি আমার এত বছরের এক্সপিরিয়েন্সে। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই ট্যারো কার্ড আর হিলিং এর মধ্যে কি সম্পর্ক? অনেক আছে। ট্যারো থেকে আমরা হিলিংও করি, যেভাবে আপনি এখানে কার্ড দেখছেন। আমি একটু বলি, দিস ইজ দ্য ভেরি পাওয়ারফুল কার্ড অফ ট্যারো, ম্যাজিশিয়ান। ঠিক আছে, এটা আপনি দেখুন, এই কার্ডে আপনি দেখবেন এর কাছে, হ্যাঁ এর কাছে সব কিছু আছে। এই ট্যারো ডেকে 78 কার্ডস হয়, দুটো সেকশন হয়, 22 কার্ডস আলাদা, 56 কার্ড আলাদা। 22 কার্ডস থেকে এই একটা কার্ড, এটা খুব পাওয়ারফুল কার্ড বলা হয় এই ডেকের, সবচেয়ে পজিটিভ কার্ড। বিকজ এই যে 22 কার্ডস আছে, এটা যদি বেরোয় কারোর কার্ডে, এটা মেজর ইভেন্ট ওদের লাইফে কি হবে, যেমন কি আমার বিয়েটা হবে কিনা, তারপরে যদি মেজর কার্ড চলে আসে, সেখানে আমি যদি ইয়েস আর নো বলে দিই, তাহলে সেটা হবেই। আচ্ছা, ওকে। আর যে 56 কার্ডস আছে, সেইগুলো কিন্তু শর্ট ইভেন্টসের কার্ড। আজকে আমি এই কাজে যাচ্ছি, আজকে আমার দিন কেমন যাবে, সেখানে বেরোলো সেটা কিছু একটা আমি বললাম। আচ্ছা, এই কার্ড থেকে আমরা অনেক কিছু হিলিং করতে পারি। অনেক কার্ডের মধ্যে একটা নাকি স্যার, এটা 22 কার্ড, মানে 78 কার্ডস পুরো ডেক টোটাল। ঠিক আছে, এই যে ডেক আছে, দিস ইজ কমপ্লিট 78 কার্ড। আচ্ছা, এই 78 এর দুটো পার্ট আছে, দুটো একটা মানে ভেঙে পার্ট করা আছে। হ্যাঁ, ওটা আমাদের ইন্টারনাল টেকনিক্যাল জিনিস। দুটো পার্ট করা আছে, ওই পার্টে আমি আপনাকে বোঝাচ্ছি। নাও দিস কার্ড, এটা ম্যাজিশিয়ান, নামটাই দেখছেন কেমন, মানে এই কার্ডটা করার আলাদা আলাদা ইউজ করার প্রসেস হয়, সেটা যদি কেউ করে অনেকগুলো কাজ তাদের হতে পারে। ঠিক আছে। তারপরে আমাদের স্পেল কি আছে হয়, যেমন ইংলিশ আছে না স্পেলিং, স্পেলিংটা কোথায় থেকে আসলো? এই স্পেল থেকে স্পেলিং। আমরা যা বলি, আমাদের পূর্বজ বলতো ভেবে চিনতে বলবে, সব সময় বলা হতো। এটা আজকেও আমরা বাবার কাছে শুনি, যা বলছিস উল্টো পাল্টা বলছিস, ভেবে চিনতে বলতে পারিস না। এটা কেন বলা হতো? কেন? আমাদের শব্দ যে আছে, এটা কি আছে, পুরো পৃথিবী ভাইব্রেশন সাউন্ড এনার্জি থেকে চলছে। আমরা যা বলছি, আমি আপনাকে বাজে থেকে বাজে কথা যদি ভালো করে বলি, আপনার খারাপ লাগবে না, তাই না? আর যদি খারাপ ভালো কথাও, এই কি করছিস, সেটা খারাপ লাগে, রাইট? তো এটা কি আছে, এটা জাস্ট আ ভলিউম, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন অ্যান্ড সাউন্ডের যে ইফেক্ট আছে, সেটাই আমাদের এভরি ওয়ার্ডস হ্যাভ দ্য পাওয়ার অফ মেকিং সামবডি অর ডিস্ট্রয়িং সামবডি। দেখবেন আপনি, আপনার বাড়িতে 10 জন আছে ফ্যামিলি মেম্বার, কোনো এককে যদি রোজ বোকা বলা হয়, ও হয়তো সুপার ইন্টেলিজেন্ট, কিন্তু ওকে যদি সবাই বোকা বলে, ও কিন্তু ডেফিনেটলি একদিন বোকাই হয়ে যাবে। আর যদি কেউ বোকা থাকে, ওকে যদি রোজ বলা হয় কি না, ইউ আর ভেরি পজিটিভ, ইউ আর ভেরি স্ট্রং, তুমি খুব ইন্টেলিজেন্ট, রোজ যদি বলা হয়, কিন্তু ইন্টেলিজেন্ট মতন কাজ করতে লাগবে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু রিয়ালিটি, এটা সবার বাড়িতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন যে কেন পজিটিভ ভাইব্রেশন আমরা সবসময় বলি। আজকে ম্যাডামের কথাই আপনারা বুঝতেই পারছেন যে কাউকে যদি সবসময় আমরা বোকা 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 বলে থাকি, একদিন সে সত্যি বোকাই হবে। এরকম একটা গল্প আমরা অনেকদিন আগে শুনেছিলাম, যে কোনো একটা মা তার বাচ্চাকে বলছে, সে প্রায় দিন একটু ভুল করতো, তো মা বলছে যে এই পাথরের বাটিটা নিয়ে যাচ্ছিস, যা ধুয়ে আয়, কিন্তু পারিস তো ভেঙে আনিস। তোর মাথার মধ্যে কিন্তু সেটা ক্লিক করে গেছিল, আরে আমি তো ধুয়ে নিয়ে আসলাম, কিন্তু মা তো বলেছে ভেঙে নিয়ে আসতে, তাহলে আমি ভেঙেই নিয়ে আসি। তো এই যে ব্যাপারটা, আমরা যদি সবসময় পজিটিভ ভাইব্রেশন যদি আমরা ব্যবহার করি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার চিন্তা ভাবনাটাও একটা পজিটিভ ভাইব্রেশন হবে, তাই তো ম্যাডাম? এক্স্যাক্টলি। এইটা হচ্ছে হুইল অফ ফরচুন কার্ড। এটা আপনি যদি একটা প্রিন্ট আউট নিয়ে, গুগলে গিয়ে সার্চ করে প্রিন্ট আউট নিয়ে ছোট্ট একটা ল্যামিনেশন করে এই সাইজের, নিজের ওয়ালেটে রাখতে শুরু করুন। আচ্ছা, আপনারা শকড হয়ে যাবেন দেখে কি আমার লাইফে কিভাবে ড্রাস্টিক চেঞ্জ আসছে পজিটিভ। শুধু এটা রাখার মাত্রায় আপনি কি করবেন, এটা রাখবেন, আর যা কাজ আপনি চাইছেন করতে, সেটা ভেবে রাখবেন, এই কাজটা যেন হয়। ফর এক্সাম্পল, আপনি ওয়ালেটে রাখছেন, চাইছেন আপনার ওয়ালেট যেন কোনোদিন খালি না হোক, আপনি শকড হয়ে যাবেন, কোথাও না কোথা থেকে টাকা আপনার ওয়ালেটে থাকবেই থাকবে। এটা একটা ছোট্ট, আমি একটা, তো দেখুন এত সুন্দর একটা টিপস দিলেন যে আপনারা গুগলে যাবেন, তাই তো? হ্যাঁ, গুগলে গিয়ে আপনারা এটাকেই টাইপ করবেন, হুইল অফ ফরচুন টাইপ করবেন, ইমেজ এসে যাবে, সেম ইমেজ যেটা আমি দেখালাম,
ওই ইমেজের একটা ছোট প্রিন্ট আউট নিয়ে ল্যামিনেশন করিয়ে নিন। ল্যামিনেশন কেন? যাতে নষ্ট না হয়, সেটা আপনি ওয়ালেটে রাখুন, ব্যাগে রাখুন, নিজের সঙ্গে সব সময় ক্যারি করুন। বা ব্ল্যাক এন্ড হোয়াইট না কালার। আর এটাই শুধু বলে যদি রেখে দেন কি আমার সঙ্গে সব সময় যেন লাক থাকে, লাক থাকলে সবকিছুই হয় একদম। তো বাস ওইটুকুনি রেখে, এগুলো কি ছোট ছোট অ্যাফার্মেশন। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সপরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে 70 বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান? সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ঝা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে 70 যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে 70 যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এটা অ্যাফার্মেশন, নাথিং এলস। একটা মানুষ যদি রোজ রাত্রিবেলা বলে ঘুমায়, রাত্রি যখন আমরা ঘুমাচ্ছি আমাদের থিটা মোড অন আছে, যখন আমরা দ্য টাইম ঘুম থেকে ঘুমে যাওয়ার যে টাইমটা হয় সেটা থিটা মোড হয়। আমাদের ব্রেনে অনেকগুলো মোড হয়, থিটা, আলফা হয় না, গামা। থিটা মোড ইজ দ্য মোড ওয়েন আমরা অনেক হাই মেডিটেশন স্টেটে যখন থাকি, সেটা থিটা মোড অ্যাক্টিভেট হয়ে যায়। ওই থিটা মোডে যদি কেউ কিছু চায় সেটাও পাবেই পাবে। এর জন্য বলা হয় রাত্রিবেলা কোনো উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে ঘুমাবে না, কিছু নেগেটিভ দেখে ঘুমাবে না, কিছু নেগেটিভ শুনে ঘুমাবে না, মন শান্ত করে ঘুমাতে হয়। ওই টাইমে যদি আপনি কিছু অ্যাফার্মেশন বলে, কিছু পজিটিভ, যে কোনো অ্যাফার্মেশন, এনি পজিটিভ অ্যাফার্মেশন বা কোনো মেডিটেশন শুনে বা কোনো ঠাকুরের ভজন শুনে ঘুমাবেন, আপনি দেখবেন আপনার কোয়ালিটি অফ স্লিপও ইমপ্রুভ হবে, আপনার ওই কাজটা হতে শুরু হবে। আর আমি যেমন বলি, অনেক ক্লায়েন্ট আমাদের কাছে তো আসে, তো আমি অনেকজনকে বলি কি আপনি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছেন তখন আপনি কিছু একটা পজিটিভ শুনে ঘুমান। যেমন ফর এক্সাম্পল গ্রিন তারামা। গ্রিন তারামা ইজ এ টিবেটিয়ান মাদার, ওনার চ্যান্টিং আছে, সেটা ইউটিউবে সবাই খুঁজে নিয়ে নিতে পারবে। সেটা যদি আপনি চালিয়ে ওটা শুনে আপনি ঘুমাতে সময় ঘুমিয়ে যান, ওটা আপনি দেখবেন আস্তে 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 যতই বড় প্রবলেম আপনার হোক না কেন লাইফে, যতই বড় ট্রমা হোক না কেন পাস্টের বা কিছু, ওই সব কিছু হিল হতে শুরু হবে। আপনি ভেতর থেকে নিজেই একটা খুব ভালো ফিলিং আপনার আসবে। যেমন আমরা মার কাছে গেলে কেমন হয়,
বাচ্চা মার কাছে গেলে একটা কেমন নার্চার নেচার থাকে, মাদারের নার্চারিং ফিলিং থাকে, সেই ফিলিংটা আপনি নিজে নিজে পাবেন। আর আমি তো অনেক কিছু বলি ক্লায়েন্টদের করতে, গ্রিন তারা মাকে নিয়ে, বা ট্রিজ, আমাদের মাদার আর্থের ট্রিজ আছে, গ্রাউন্ডিং করতে গেলে বা হিলিং লাগতে গেলে, আর কিছুই না, শুধু একটা বড় পেট দেখে ওটাকে গিয়ে হাক করে নিই। আমাদের পেড়ে কি হয়, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, নেগেটিভিটি টেনে নিচ্ছে, পজিটিভিটি দিচ্ছে। তো আপনি যখনই হাক করবেন, ওনার ট্রি, প্রত্যেকটা ট্রির ভেতরে কিন্তু এই মানে এই কোয়ালিটি আছে কি আপনার ভেতর থেকে নেগেটিভিটি টেনে নেয়, ওই পজিটিভিটিটা দিয়ে দেয়। তো দর্শক বন্ধু, আপনারা শুনতে পাচ্ছেন যে ম্যাডাম আপনাদের এমন এমন টিপস দিচ্ছে, আমার তো মনে হয় আমি এরকম কিছু শুনিনি, যে একটা মানুষকে যদি একটা সঠিক পথ দেখাতে হয়, উনি বলছেন রাতে শোয়ার সময় পজিটিভ চিন্তা ভাবনা করে ঘুমান, আপনি কোনো গাছ দেখলে গাছকে জড়িয়ে একবার ধরুন। এই যে টিপসগুলো, এটা যদি আমরা প্রতিনিয়ত করে থাকি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে অনেক সুখ শান্তি ফিরে আসবে। তার সাথে অর্থনৈতিক দিকটা উনি বললেন যে পার্সের মধ্যে আপনি কি রাখতে পারছেন। তো এই ধরনের টিপস কিন্তু আমরা ম্যাডামের থেকে যা পাচ্ছি, আমার মনে হয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই করে এর থেকে অনেক কিছু উপকৃত হতে পারবেন। ম্যাডাম, আরেকটা প্রশ্ন আমার একটু জানতে ইচ্ছা করছে, যে এই যে অগ্নি, সামনে অগ্নিকে রেখে এই যে আজকে প্রোগ্রামটা হচ্ছে, এই অগ্নিটা রাখার কারণ কি? দেখুন, আমাদের বডি 5 এলিমেন্টসে বানানো, পুরো পৃথিবী 5 এলিমেন্টস, আমাদের বডির ভেতরেও 5 এলিমেন্টস, আর সব ডেকের ভেতরেও 5 এলিমেন্টস। এই যে ডেক আছে আমাদের ট্যারো, এই প্রত্যেকটা ট্যারোর ভেতরে এলিমেন্টস থাকে। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা ট্যারো ডেকের কালার্সটা ডিফারেন্ট থাকে, এই কালার্স দিয়েও আমরা প্রেডিক্ট করি। প্রত্যেকটা ট্যারো ডেকে আপনি দেখবেন নাম্বারস আছে, ঠিক আছে, নাম্বারস চলে যায় নিউমারোলজিতে, তাহলে ঠিক আছে। প্রত্যেকটা ট্যারো ডেকে চক্রাস আছে। আচ্ছা, আমাদের আমরা এইটা দেখে বলে দিই কোন চক্রা ডিস্টার্ব আছে, কোন, আর যখন বলি তখন ওরা ঠিক বলে, হ্যাঁ ম্যাম আমার এই ফিলিং। ফর এক্সাম্পল, কারো খুব বেশি মানে কি বলবো, অনেক হার্ট ব্রেক হয়েছে, আমরা কোনো আমি একটা ডেক কার্ড বের করলাম, ওইখানে কিন্তু হার্ট চক্রা দেখতে পাচ্ছি না, তো আমি বলে দেবো আপনার হার্ট চক্রা পুরো ব্লক আছে। তখন বলে, হ্যাঁ ম্যাম আমার তো অনেকবার ব্রেকআপ হয়েছে, আমার তো অনেকবার মন ভাঙা হয়েছে। এখন কারোর খুব বেশি মানে ফিয়ার আছে, তো আমি বলে দিলাম আপনার এই নেবল আশেপাশে চক্রাটা ডিস্টার্ব আছে। এখন ও বলবে, হ্যাঁ ম্যাম আমার তো খুব ভয় লাগে, আমার তো প্রচণ্ড ভয় লাগে, ভয়ের ফিলিংটা কিন্তু এখানে হয়। নট অনলি দ্যাট, একটা জিনিস আমি আজকে বলে দিই, আমাদের বডিতে যা কোনো ডিজিজ হয় না কেন, এভরিথিং স্টার্টস ফ্রম ইয়োর থট। স্টার্টিং ওটা কিন্তু থটেই হয়। ওটা ডিজিজে কখন ফর্ম হয়, যখন ওই থটটা অনেক লম্বা প্রসেস দিয়ে আসছে। যেমন ফর এক্সাম্পল দেখুন, কারোর খুব বেশি এংজাইটি হয়, আগে কি হয়, ভয় লাগে, ভয় লাগার পর এংজাইটি শুরু হয়, এংজাইটির পরে কি হয়, ডিপ্রেশন। ডিপ্রেশনটা কি একটা ডিজিজে ফর্ম হয়ে গেল। এংজাইটি যখন বেড়ে যায় তখন এংজাইটি অ্যাটাক আসতে শুরু করে। এংজাইটি যখন এসেছে বা ভয় লাগছে, তখন এই জিনিসটাকে যদি বের করা হয় তাহলে ওটা এংজাইটি হবে না, তারপরে ওটা ডিপ্রেশন ফর্ম হবে না, তারপরে ওটা কোনো মেন্টাল ডিসঅর্ডার হবে না, সঠিক সময়ে সঠিক ডিসিশন। এক্স্যাক্টলি, এর জন্যই যখনই আপনার কোনো ইমোশনাল ডিসব্যালেন্স হচ্ছে তখনই ওটাকে রেকটিফাই করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, উমেন্সদের দেখবেন আপনি নিতে খুব পেন হয়, নিতে যে পেন হয় ওটা কোথায় থেকে আসছে, উমেন্সদেরই মানে ইচ্ছেটা খুব বেশি দাবানো হয়, ওরাও নিজে দাবায় আর লোকরাও দাবাচ্ছে, সমাজও এমনি আছে, সোসাইটিও তাই আছে, তাই না? তো ওটাতে কি হয়, সাপ্রেশন অফ ফিলিংস, তখন নিজে প্রবলেম হবে। সেটা কিন্তু মেলদের বেশি তাড়াতাড়ি পাবেন না আপনি। ম্যাক্সিমাম যে আপনি দেখে নিন, আপনি রিসার্চ করে যান, দেখবেন হসপিটালেও গেলে ম্যাক্সিমাম কেসে যে অপারেশন হচ্ছে নি রিপ্লেসমেন্ট, সব উমেন্স, মেলসে বেশি হচ্ছে না। এটা কিন্তু আগে হতো 65 এজ অ্যাবাভ, এখন আমাদের দেখছি, আমরা যে রিসার্চে পেয়েছি, কেন আমাদের একটু রিসার্চও করতে লাগে, সেটা আমাদের দেখা হচ্ছে কি 65-এর আগেও কিন্তু উমেন্সদের এখন নি সাপ্রেশন হচ্ছে। তো ঠিক এই জায়গাটায় এই প্রতিকারটা কি আছে, এই নিয়ের ব্যাপারটা বললেন। হ্যাঁ, তো এটাই আছে কি আমরা তখন এটা হিলিং করি, যখন আমরা এটা মানে রেকি হিলিং করি বা ওনার যে সাপ্রেশন আছে ওই রুট কজটা গিয়ে দেখি, সেটা অনেকবার আমাদের হিলিংয়েও হয়, সেটা আমরা অনেকবার ওনাকে জিজ্ঞেস করে কাউন্সিলিং করেও হয়। আর ট্যারো রিডার ইজ নট আ ট্যারো রিডার যদিও ভালো কাউন্সিলর না। আমার কাছে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ মানে প্রবলেম আসছে বা অন্য কিছু প্রবলেম আছে, আমি কিন্তু একবারে ফট করে বলি না কি আপনি আলাদা হয়ে যান, নো, আই ট্রাই মাই বেস্ট কি না কি প্রবলেম আছে একটু সর্ট করা খুশি। হ্যাঁ, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স যদি কিছু থাকে বা এমন খুবই এক্সট্রিম থাকে তাহলে সেটা ডিফারেন্ট ম্যাটার।
বাট একটা নর্মাল যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনের যদি কিছু হচ্ছে না, মানে মেল হচ্ছে না, তো উই ট্রাই আর বেস্ট কি ওটা যেন হয়ে যায়। এখন যেমন আপনি বলেন এইটার কি কাজ, আমরা ফায়ার এলিমেন্ট, এটা তো ফায়ার এলিমেন্ট, দ্যাট ইজ মাদার এলিমেন্ট, ওর ভেতরে জলের ভেতরে আছে, তো ওয়াটার এলিমেন্টও হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আর স্পেস তো আছেই, তো মেলাজোলা সবই এলিমেন্ট হয়ে গেছে। তো এখানে যে যে আছে এগুলো সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল যেমন আমি আপনাকে দেখাই, এই দেখুন, দিজ আর ব্রেসলেট। আচ্ছা, ঠিক আছে, এই ব্রেসলেটগুলো আমরা রেফার করি। আমি এই আমাদের কাছে যে ব্রেসলেটগুলো পাওয়া যায় বেশিভাবে সবই ব্রেসলেট বাইরে থেকে আসা হয়। আচ্ছা, যেমন এই যে ব্রেসলেট আছে, এটা হচ্ছে আপনার পাইরাইট। আচ্ছা, ঠিক আছে, পাইরাইট, আর কিন্তু এটা র ফর্ম, এটা দেখবেন আপনি অনেক শাইন আছে। আচ্ছা, এটা পিরু থেকে আসে। পিরুর যে পাইরাইট আছে বা নর্মাল পাইরাইট আছে, ওটাতে অনেক তফাৎ হয়। পিরু পাইরাইটসে ব্লক বানানো থাকে, স্কোয়ার স্কোয়ার ফরমেশন থাকে, দিজ আর ফরমেশন, এটাকে ফরমেশন বলা হয়। এটার কোয়ালিটি, এটাতে অনেক কম মাত্রাতে গোল্ডও থাকে। আচ্ছা, ঠিক আছে, এর কাজ কি, এটাকে ফুলস গোল্ড বলা হতো আগের টাইমে। এর কাজ কি, এটা যদি কেউ পরে না, আমি গ্যারান্টি থেকে বলতে পারি ওর কাছে টাকা আসবেই আসবে। বাহ, আমার মানে আরও স্পেস যেটা আছে, এত বড় বড় পাইরাইটও আছে আমার এখানে, আমি যেটা রেখেছি। আমার অনেক লাইফে চেঞ্জ এসেছে যখন থেকে আমি পাইরাইটটা পড়তে শুরু করেছি আর রাখতে শুরু করেছি। এটা কি যে কেউ পড়তে পারে না আগে প্রেডিকশন কমপ্লিট করার পরে? এমনি তো দেখো জেনারেলি যে কোনো লোক পড়তে পারে। হ্যাঁ, আর ক্রিস্টালে এটা না, যেমন সেমি প্রিশিয়াস স্টোন একটু দেখে পড়তে হয়, ছক দেখে পড়তে হয়। এইটার একটু সেমি প্রিশিয়াসে হাই ভাইব্রেশন থাকে। আচ্ছা, প্রেশিয়াস স্টোনে, সরি, প্রেশিয়াস স্টোনে অনেক হাই ভাইব্রেশন থাকে, এইগুলো একটু ওর থেকে কম ভাইব্রেশন। বাট এটার প্লাস পয়েন্ট এটাই কি, এটা সবাই পড়তে পারবে। আচ্ছা, যে কোনো স্টোন সবাই পড়তে পারবে। এটা আর্থিক দিক থেকে অনেক বেশি স্ট্রং। কিন্তু একটা জিনিস আছে, ধরুন যদি কেউ কিছু কারো বেঁধে দিয়েছে বা ব্লকেজ অনেক বেশি হয়, বড় আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, যখন ওটা কাটানো হবে না, সেটা কাজ করবে না, এই জিনিস আছে। তো ওর জন্য তখন আমরা কি করি, এই ট্রিপল প্রোটেকশন আছে। কাটাতে তো হবেই, বাস একটা প্রোটেকশন তো লাগবে। যে কোনো কাটানো কিন্তু লাইফ লং কিছু থাকে না, আবার যদি কেউ কিছু করলো তো আবার এফেক্টটা চলে আসতে পারে। তখন আমরা এটা বলি আপনি প্রোটেকশনের জন্য এটা পড়ুন। এটা ট্রিপল প্রোটেকশন, এটার ভেতরে 3টে কম্বিনেশন আছে, টাইগার আই, ব্ল্যাক অবসিডিয়ান, হেমাটাইট। এই 3টে কম্বিনেশন এর জন্যই আছে কেন, এটা প্রোটেকশন করার জন্য খুব বেস্ট। আচ্ছা, নেগেটিভ এনার্জি থেকে, এনি কাইন্ড অফ ইভিল আই, এইগুলো জিনিস মানে যখন রিসার্চ বেশিভাবে করা হয় বা ভালো নলেজ, কেন আমাদের তো খুব পড়তে লাগে, আমি অনেক পড়ি, আমার পড়াটা কন্টিনিউ থাকে, রাত্রিবেলা অনেক দের আমাকে পড়তে হয়, এমনিও দিনের বেলা কিছু একটা থাকলে আমরা বুকস খুলে রেফার করি। বেসিক্যালি আপনি বলতে পারেন যেমন একটা ফিজিশিয়ান হয়, মেডিসিন ডক্টর, এটা আমরা লাইফ ডক্টর, দ্যাটস ইট। এনার্জি ডক্টর এত বেশি ভালো কেন, এর জন্য এর উপরে পড়াও হয়, অকাল্ট সায়েন্সে প্রপার পড়া হয়, প্রফেসর থাকে, এটাতে পিএইচডি হয়। অ্যাব্রডে জানো আপনি পুরো পড়া হয়, থরো পড়া হয়, যেমন কলেজে পড়াশোনা হয়, থরো পড়াশোনা হয়। এটা এখানে আর কি কি ম্যাম আছে যেগুলো, যেমন এটা আছে আপনার ক্লিয়ার কর্ডস। ওকে, এটা তো আমি বলবো সবাই যেন পড়ে। এটা পড়লে বডিটা কাম থাকে, ব্যালেন্স থাকে, স্ফটিক যেটাকে আমরা বলি। আচ্ছা, ওকে, হিমালয়ান স্ফটিক। এটা এত শাইন করছে এর জন্য কেন, এটা একটু সুন্দর দেখার জন্য ডায়মন্ড কাটস আছে, ফেসেটেড আছে, এর জন্য এই এতটা শাইন করছে। আর যদি কাটিং না করতো তাহলে প্লেন এমন দেখা যেত। যেমন কি আপনার এই ব্রেসলেটটা আছে, এটা আছে, এটাও পাইরাইট, বাট দিস ইজ প্লেন ওয়ান, এটা কাটিং না, এটাও পাইরাইট। ঠিক আছে, এইবার ধরুন কারোর লাভ রিলেশনশিপের প্রবলেম বা সেলফ লাভের প্রবলেম, তখন যদি ও রোজ কোয়ার্টজ পড়ে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা অনলি ওয়ান ব্রেসলেট আছে পার্টিকুলার টপিকের, কিন্তু একটা টপিকের অনেকগুলো ব্রেসলেট হয়। আচ্ছা, যেমন রিলেশনশিপ, এটা রোজ কোয়ার্টজের মতন আরও অনেক কিছু থাকে যেটা আমরা কম্বাইন করে দিতে পারি। নাও তখন কি কাজ করবে, ওনার রুট প্রবলেমে গিয়ে আমরা দেখবো কি প্রবলেম আছে, কোনটা বেস্ট জিনিস সেটা ওনার এখন দরকার, সেটা দিলে ওনার একটু ইজ হবে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো কিছু দেওয়ার আগে তাকে আগে একবার একবার দেখিয়ে নেওয়া ভালো। বাট দেন অনেকজন হয় না কি ভাই আমি বিশ্বাস করি না, আমি এমনিই পড়বো, এর জন্য আমি দুটোই বলে দিলাম। এখন যার যেটা ভালো লাগবে সেই হিসাবে করতে পারবে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান?
ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং, কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কি যার যখন ডিভাইন টাইম তখন এখানে ঠিক পৌঁছে যাবে। সের জন্য আমি কোনো একটা প্রেশার বা সেইগুলোতে ফলো করি না। এর জন্য আমি সব কিছুই বলে দিই যাতে লোকদের উপকারটা হয়। কেন কি আমি যেটা করি, আমি দেবী সাধনা করি। দেবী মার সাধনা যারা করে তার উপরে এমনিই ব্লেসিং থাকে। তো এমনিও ঠাকুরের এনার্জি যেটা থাকে তো জানি সবাই আমরা। তো ম্যাডাম একটা প্রশ্ন একটু দর্শক বন্ধুরা জানতে চায় যে এই কি কি মানে সংক্রান্ত ব্যাপারে এই ট্যারো কার্ডের রিলিফ দেওয়া যায়? কি কি রোগের ক্ষেত্রে, কি কি চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। ট্যারো কার্ড শুধু 2-3টে জিনিস আছে সেটা আমি বলবো, কোনোদিন আপনি রিডিং দেবেন না। একটা তো আমি যেটা করি না, লাইফ ডেথ প্রেডিকশন কোনোদিন আমি করি না। কি এনার লাইফটা কত আছে আমাকে বলুন, বা কারো বাবা অসুস্থ আছে, আমার বাবা বাঁচবে তো কতদিন, তখন সেই ক্ষেত্রে আমি এটা বলে দিই ইমপ্রুভ করবে হেলথটা কি না, কিন্তু লাইফ ডেথ রিলেশন আমি করি না। প্লাস জেন্ডার রিভিলেশন আমরা দেখতে পারি কি জেন্ডার হবে বাচ্চার, কিন্তু আমি সেটা কোনোদিন রিভিল করি না। সেটা রিভিল করা ঠিকও না, আর আইনেও খারাপ, মানে ভুল করা। আর এমনিও করলে কি আছে, বিকজ দিস ইজ এইগুলো জিনিস নেচার একটা খুব স্ট্রং পাওয়ারফুল জিনিস। জীবন মরণ আর বাচ্চা, এই দুটো জিনিস, এই দুটো নিয়ে আমি খেলি না, একদম খেলি না। এটা একটা এমন জিনিস যেটা না বলাই ভালো। এটা আমরা জেনারেলি সবাইকেই বলা হয়, কিন্তু কেউ ফলো করে, কেউ ফলো করে না, কিন্তু আমি খুব স্ট্রিক্টলি ফলো করি। কি আমি কাউকে বলবো না কি কে কখন মারা যাচ্ছে বা জীবিত, বা সেই জিনিসটা অ্যাভয়েড করেই করা। এর ছাড়া সব এরিয়া কভার করতে পারে, যে কোনো সমস্যা কভার হতে পারে, যে কোনো জিনিস এটাতে সলভ করা যেতে পারে। অনেক কিছু এমন মোডালিটি আছে যেটা ইন্ডিয়াতে প্র্যাকটিস হয় না, যেটা আমি করি। সেটা আমি এখন যদি এখানে বলি সব কিছু বোঝা যাবে না। হারমেটিক ম্যাজিক আছে, আইসল্যান্ডিং ম্যাজিক আছে, এগুলো ইউরোপিয়ান কান্ট্রির সব মোডালিটি, যেটা আমি এখানে প্র্যাকটিস করি। সোলোমন সিল আছে, এগুলো খুব হাই পাওয়ার হিলিং হয়, যেটা আমি করি এখানে। তো সেটা সেই অনুযায়ী যখন যার দরকার লাগে ও ঠিক ইউনিভার্স গাইড করে দেয় ওদেরকে, ওরা ঠিক পৌঁছে যাবে। এই যে অনেকে বলে দুধ থেকে হিলিং করা যায়, সেটা হ্যাঁ একদম পসিবল। আমি এখানে বসে যে কোনো লোককে হিল করতে পারি, যে কোনো কোথাও পৃথিবীতে কোথাও বসে আছে না কেন, আমি সেটা করে দিতে পারি, আর সেই রেজাল্টটাও পাওয়া যায়। বিকজ এনার্জি না, এই জিনিস হিলিং কি আছে, দিস ইজ এনার্জি। এটা তো দেখা যায় না, এটা তো হাওয়ার মতন আছে। যত যার ভালো স্ট্রং ক্যাপাসিটি, অত ভালো হিলিংও দিতে পারবে। আর যে যত ভালো শক্তিপাঠ নিয়েছে, এই যে আমরা বলি কি আমাদের
শক্তিপাঠ যেটাকে বলা হয়, আমি জানি না বেঙ্গলিতে এটা বলা হয় কিনা, যে একটা গুরু অন্যকে দিয়েছে, এই শক্তিটা দিয়েছে, ট্রান্সলেট করেছে, ইনিশিয়েশন যেটাকে বলা হয়, সেটা যদি আপনি ভালো করে রিসিভ করেছেন আর যে গুরু আপনাকে শিখিয়েছে ভালো করে শিখিয়েছে, ওনারও খুব পাওয়ার আছে সাধনা ফাধনা করে, তো উনিও খুব ভালো করে ট্রান্সফর্ম করতে পারে, ট্রান্সফার দিতে পারে এটা, তখন এটা খুব ভালো আরও উপকারে কাজ করে। আপনারা শুনলেন যে ম্যাডামের কাছে এত কিছু তথ্য যেটা কিন্তু সবার কাছে নেই। তো যদি আপনাদের মনে হয় যে যে কোনো ব্যাপারে কোনো সমস্যায় পড়েছেন, আর প্রত্যেকটা মানুষের কম বেশি কিছু না কিছু সমস্যা থেকে থাকে, তো আমরা জানি জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে আপনাকে কিছু না কিছু প্রপার গাইড নিয়ে আপনাকে কিন্তু এগোতে হয়। তাই যদি কেউ মনে করেন যে না আমি সম্পূর্ণ সুস্থ আছি, এটা কিন্তু বলা যায় না। কারোর আর্থিক সমস্যা, কারোর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, কারোর পেশা সংক্রান্ত সমস্যা, কারোর জীবন ধারণের সমস্যা, তো সব ধরনের সমস্যার সমাধান কিন্তু জ্যোতিষশাস্ত্র। আর এই জ্যোতিষশাস্ত্রে ম্যাডামের কাছে যে ট্যারো কার্ড রিডার বা হিলিং যে পার্টটা উনি বললেন, এটা নিয়ে উনি যথেষ্ট পড়াশুনো করেছেন, যথেষ্ট আধ্যাত্মিক শক্তি উনি কিন্তু অর্জন করে এখানে বসে আছেন। তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা কিন্তু চাইলে এই ম্যাডামের কাছে পেয়ে যাবেন। তাই এবারে ম্যাডামকে বলবো, আমাদের যেহেতু সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, তাই আমরা ম্যাডামের কাছে এবার একটাই প্রশ্ন করব, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। বেসিকভাবে আমার এখানে আসা গেলে আপনাকে বাই অ্যাপয়েন্টমেন্ট, প্রায় অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওভার দ্য ফোন। তো আমার যে ফোন নাম্বার আছে সেটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বেশিরভাগে আমার অনলাইনই কাজ হয়ে যায়, আসার দরকার নেই, অনেকটা ট্রাভেল করে এসে করা, যে এখানে এসে করবেন ফোনে করবেন, এখন যেটা মানুষ চাইছে একই আছে। কেন আমার বিদেশের ক্লায়েন্ট অনেক বেশি আছে, তো আমি গ্লোবালি আমি রিডিং করি, দুবাই করি, ইউএস করি, লন্ডনে আমার হয়, লস অ্যাঞ্জেলেসের হয়, অস্ট্রেলিয়া আমি রিডিং করি, তো আমার বম্বে অনলাইন হয়ে যাচ্ছে। তো আমার জন্য আসাটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেকবার হয় লোকরা বলে কি না আমি এসেই দেখা করতে চাইছি। দেখা করতে যদি সেইভাবে চান তাহলে আপনি ওভার দ্য কল অ্যাপয়েন্টমেন্ট, প্রায় বিফোর অ্যাপয়েন্টমেন্ট, কেন একদিন আমি খুব বেশি ক্লায়েন্ট আমি নিতে পারি না, আমার 3 মাস 4 মাস বুকিং চলে আগে থেকে। তো আপনাকে আগে থেকেই কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে পেশেন্টলি ওয়েট করে তারপরে আপনাকে আসতে হবে। তো দর্শক বন্ধুদের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 9830389016, এই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ওয়ার্কিং টাইম হচ্ছে ফ্রম 10 AM টু 6 PM, এই টাইমের ভেতরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেই, নাহলে আপনি আমাকে ফোন করুন, তাহলে আমি আপনাকে গাইড করতে পারি। তো দর্শক বন্ধু আপনাদের এটাই বলতে পারি যে ম্যাডামের কাছে আসলে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসুন, ম্যাডাম কিন্তু যে কোনো ব্যাপারে সলিউশন দিয়ে দিতে পারে। শুধু তাই নয় যে আপনাকে আসতেই হবে, উনি যেটা বললেন এটা সবার পক্ষে সম্ভব হয় না, তো সেক্ষেত্রে অনলাইনে ফোনের মাধ্যমে ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, তার মধ্যে আপনারা ফোন করুন, ম্যাডামকে পেয়ে যাবেন। আমরা এটুকু আশা রাখি যে ম্যাডামের মধ্যে দিয়ে যেটুকু আপনারা শুনলেন, শুধু একটাই জিনিস, একটা আমার কাছে মানে দর্শক বন্ধুদের একটা আমার পক্ষ থেকেই একটা আবদার, যে একটা যদি কোনো একটা টিপস দেন, যে টিপসটা সাধারণ মানুষ এটা উপকৃত হতে পারে, সেটা আমার মনে হয় একটু বললে ভালো হয়। ওকে, দেখুন আপনাদের সবার বাড়িতে নুন তো থাকে, সিন্দা নুন যেটাকে আমরা বলি, 10 টাকা প্যাকেট আসে। আমার মনে হয় আজকাল সবই লোকরা নেগেটিভিটি থেকে খুব বেশি মানে কি বলবো ভুগছে। তো আপনি যদি ওই নুনটা কিনে নিয়ে আসতে পারেন, আর এইটুকুনি নুন যদি জলে স্নান করা জলে যদি দিয়ে দেন, দেওয়ার সময় নিজের হাতেই দেবেন, বাকেটে জল ভরে, বলবেন আমার বডি থেকে, আমার অরা ফ্লুইড থেকে সব নেগেটিভিটি যাতে চলে যায়, বলে ওটা দিয়ে আপনি শোল্ডার থেকে স্নান করুন, তারপরে নর্মাল জলে স্নান করে নিন। আপনি নিজে যদি রেগুলার করেন, থার্সডে ছাড়া থার্সডে কফি দেবেন নুন না দিয়ে, এটা যদি আপনি করতে শুরু করেন, আপনি নিজে দেখবেন আপনার লাইফে কতটা পজিটিভিটি আসতে শুরু হবে। আপনি শুধু ওয়াটার বাথ যখন আমরা নিই, আপনি একটা বলছেন আমি দুটো দিয়ে দিচ্ছি, ওয়াটার বাথ যখন নিচ্ছেন, ওয়াটার বাথ আপনি যখন নিচ্ছেন তখন আপনি শুধু ইমাজিন করুন কি আর কিছুই না, যে কোনো ঠাকুরকে আপনি বিশ্বাস করছেন, সেই ঠাকুরকে বিশ্বাস করে আপনি ভাবুন ওনার অমৃত আপনার উপরে পড়ছে। কিচ্ছু করতে হবে না লাইফে, আমি এইসব করেই এগিয়েছি লাইফে। ওটাই যদি ফিল করবেন, আপনি নিজেই দেখবেন যেই দিন করবেন না সেই দিন কত বেশি এনার্জেটিক আপনার লাগবে, এমন লাগবে কি আপনি আজকে পুরো পৃথিবী জিতে নেবেন।
আচ্ছা, সত্যি এটা ঘটনা। কিন্তু কেন আমাদের বডি 70% ওয়াটার। একদম। নোংরা থাকলে কি করি আমরা? জল দিয়ে ফেলি, জল নোংরাটা বেরিয়ে যায়। আপনি যখন জল দিচ্ছেন আপনার বডির ওয়াটারটা পিউরিফাই হচ্ছে, কিন্তু আপনার পুরো বডি একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। অনেকবার টায়ার্ড ফিল করলে কি হয়, স্নান করলে একদম ফ্রেশ হয়ে যায়। সেটা কি হয়, আমরা কি সাবান লাগিয়েছি ওটা দিয়ে ক্লিন হয়েছে? না, আমাদের এনার্জিটা ক্লিন হয়। সেটা আপনি যদি করে দেখেন আপনি মানে শকড হয়ে যাবেন, এইটুকুনি জিনিস আমি করিনি কেন। এইভাবে মানে আমি দেখেছি নিজের লাইফে এইসব করে করে আমার ম্যানিফেস্টেশন পাওয়ারটা এত বেড়ে গেল। আমি শুধু ভাবলাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেবো, আমি পেয়ে গেছি। আমি ভাবলাম ইন্টারন্যাশনাল পাবো, আমার থেকে সামনে থেকে এসে দিয়ে গেছে। তো এইগুলো অনেক মানে বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে, একদম ছোট বাচ্চা না, 6 বছর পরের বাচ্চাদেরকে আপনারা স্নান করান, এটা আরামসে করতে পারেন। ছোট্ট আরও বেশি বাচ্চা থাকলে আমরা যে বলি না নজর বের করি, এই নুন দিয়ে নজরটা বের করুন, নুনটা ফেলে দিন বা জানলার বাইরে, গেটের বাইরে ডিসকার্ড করে দিন বা ফ্লাশ করে দিন। এইগুলো করুন, আপনি দেখবেন কত বেশি উপকার পাবেন। থার্সডে কিন্তু করবেন না, থার্সডে নুনের কাজ একদম হয় না, নাহলে মানি ব্লক হয়ে যায়। থার্সডে, হ্যাঁ, শুধুমাত্র বৃহস্পতিবারটা বাদ দিয়ে। হ্যাঁ, থার্সডে আপনি কফি দিন। আচ্ছা, কফি দিন। কফি ইজ আ ভেরি গুড ফ্যাক্টর অফ ডিপ ক্লিনজিং। আচ্ছা, কফি দিয়ে আমাদের বাড়িতে, আমাদের রান্নাঘরে এতগুলো কিনতে পাওয়া যায় সেই কফি, যে আমরা কফি খাচ্ছি পাউডার, দ্যাটস ইট। একটা ছোট পাউচ নিয়ে আসুন, খুলে দিয়ে দিন, হয়ে গেল কাজ। আমাদের কিচেনে এত কিছু হার্বস আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আমি যে উইকেন্ডের যে প্র্যাকটিসটা করি, আমার বাড়ি ভর্তি হার্বস। আমরা যখন এই স্পেলগুলো করি আমাদেরকে হার্বস দিতে হয়, হার্বস পুরোতে হয়, অনেক কিছু করতে হয়। সেগুলো কি আছে, আমাদের ইন্ডিয়ান বেদিকেও এইগুলো আছে, কেউ ফলো করে না, বাস এইটাই আছে, জানে না। তো আপনারা শুনলেন যে এত সুন্দর একটা টিপস কিন্তু ম্যাডাম দিলেন, যে আমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেটা যদি আপনারা দূর করতে চান, প্রতিদিন আপনারা যখন স্নান করবেন, সাদা নুন দোকান থেকে কিনে এনে, প্যাকেট নুন এনে একটু ওই জলে দিন, দিয়ে স্নান করে নিন, দিয়ে এবার ফ্রেশ জলে চান করুন। তবে মাথায় রাখবেন বৃহস্পতিবারটা বাদ দিয়ে। বৃহস্পতিবারটা যদি চান আপনারা কফি দিয়ে কিন্তু এটা করতে পারেন, এছাড়া আপনি কিন্তু প্রতিটা দিন করতে পারেন। তো যাই হোক, ম্যাডামের লাস্ট প্রশ্ন আমার, যে আপনি এই মুহূর্তে কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমার 2023-তে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, কোথা থেকে? এটা আমি পেয়েছি মেরঠে, ইউপি থেকে। আচ্ছা, তারপরে আমি পেয়েছি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, উমেন্স অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ 2025। এই আমার অকাল সায়েন্স ট্যারো রিডিং এ। আচ্ছা, ট্যারো রিডিং। হ্যাঁ, আমার এই অকাল প্র্যাকটিস যেটা আমি করছি, ওদের কি আছে, ওরা সিলেক্ট করে অল স্টেট থেকে কাকে দেবে। তো ওইখানে আমাকে ওরা সিলেক্ট করেছিল, যেহেতু আমার গ্রোথটা খুব ফাস্ট ছিল। তো ওরা রিসার্চ করে, তারপরে সার্চ করে আমাকে বের করে, তখন ওরা সিলেক্ট, অনেক আরও ট্যারো রিডার ছিল, ওইখান থেকে আমাকে চুজ করে দেওয়া হয়েছিল। বাহ! তো আপনারা শুনলেন যে ম্যাডামের মধ্যে অনেক পাণ্ডিত্য আছে, আর এই পাণ্ডিত্যের জন্যই কিন্তু উনি নতুন নতুন অ্যাওয়ার্ড পেয়েছেন এই ট্যারো কার্ড থেকে। তাই বলবো, যাদের যে কোনো সমস্যা আপনারা সরাসরি ম্যাডামের সামনে যোগাযোগ করুন, এবং ম্যাডামের ফোন নাম্বার তো উনি বললেন, আমি লাস্ট আরেকবার বলবো, ম্যাডাম যদি দর্শকদের আরেকবার ফোন নাম্বারটা বলে দেন। 9830389016। তো আপনারা শুনলেন, আজ আমরা অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয় এসটিভি বাংলা আপনাদের দরবারে। তাই দেখতে থাকুন এসটিভি বাংলা। আজ আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।